আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী 30শে মার্চ। বাবা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। বাবাকে আজকে আমার সাধ্য অনুযায়ী আমি একটু খাবার দাবার করে দিই প্রত্যেক বছর। তো সেই অনুযায়ী আমি খাবার দাবার করে আমার বাবাকে দিয়েছি। বাবা যা যা জিনিস ভালোবাসতো সেগুলোই দিয়েছি। বাবার তামাক দিয়ে দাঁত মাজতো, তামাক দিয়েছি। গোপাল সুরভি জর্দা দিয়ে পান খেত, সেটা দিয়েছি। চা খেত, পিয়া বাটার বিস্কুট ভালোবাসতো, সেটা দিয়েছি। কালাকাঁদ ভালোবাসতো, সেটা দিয়েছি। আর এখানে দিয়েছি দেখুন পটল আলুর দম দিয়েছি। পটল আলু কুমড়ো দিয়ে একটা ছোলা দিয়ে একটা তরকারি বানিয়েছি। কাজু কিশমিশ টমেটো দিয়ে একটা চাটনি বানিয়েছি। আর এখানে বানিয়েছি সুজি কাজু কিশমিশ দিয়ে। আর এখানে হচ্ছে লুচি। সেম জিনিস মাকেও তাই দিয়েছি। মা বাবা দুজনেই আমার একসঙ্গেই রেখে দিয়েছি, যাতে দুজনকে একই সঙ্গে খেতে দিতে পারি, একই সঙ্গে সেবা দিতে পারি। তো দুজনকেই একসঙ্গে রেখে দুজনকেই দিই। মায়ের মৃত্যুবার্ষিকীতেও বাবাও পায়, তো দুজনকেই দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ধূপবাতি জ্বালিয়ে দিয়েছে। তো আপনারাও সকলে আমার বাবা যাতে ভালো থাকে এই কামনা করবেন। বন্ধুরা পুজো করে নামলাম, আর এই যাচ্ছি শীতলা মন্দিরে একটা বারোয়ারি পুজো, একটা নিত্য পুজো দিতে। আর এখানে গুলটি বৌদির পুজো দিয়েছে, সেটা দিয়ে দিতে। তো চলুন, দেরি করবো না, আগে যাই, 11:30 বাজে। আক্রান্ত সমাভার एकाकी हनुमंतं जगंगानं महं सातत्काशुमत्माय महादत्तं मेरस प्रशान्तो सावदाभिन्नं भूमिशिष्योपसो निवास्तवे तो देवतादो ममोत्ताकितो चेतना मत्पुरमाय पालन्ते नावा न जाने सापजाने ने पुरोहिते सदाकरा महागोविन्दं जातो पुत्रधारविष्टायं धनुराजो साध्वी धनगारम्। বন্ধুরা এবারে আর কাঠফাট দিচ্ছে না, একবারে পুজো করে মায়ের পায়ে ঠেকিয়ে সঙ্গে সঙ্গে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর দাঁড়িয়ে থেকে প্রসাদ নিয়ে চলেও এলাম। তো চলুন এখন একটু ঠাকুরের প্রসাদ খাবো, জল খাবো, খেয়ে মেয়েকে একটু খাবার দিয়ে আসি, দিয়ে এসে বেরিয়ে যাবো। সাথে থাকুন। কি গরম, কি গরম বাবা, পারছি না, মুখ ফুক সব জ্বালা করছে। এই পার্লারে এসে গেছি অনেকক্ষণ, এসে বসেছি পুজো টুজো করে। তারপর আবার চন্দ্রদি খানিকক্ষণ বাদে ফোন করে বলে একটা কালার নিয়ে আসতে। কালারটা নিয়ে এলাম, নিয়ে একটু এসি চালিয়ে বসেছি। আমি আর পাচ্ছি না, এত গরম করছে। সাথে থাকুন, পরে আসছি। পরে আসছি বলে একটা কথা বলি, রাতে আবার রক্ষাকালী পুজো হবে ঘণ্টাদাদের ওখানে শীতলা মন্দিরে। তো ওখানে আবার রক্ষাকালী পুজো রাত্রে মিষ্টি কিনে গিয়ে একেবারে দিয়ে বাড়ি ঢুকে যাব। আগে তো সব পুজোতেই ফল টল কিনে, ডাব টাব কিনে, দই মিষ্টি কিনে পুজো দিতাম, কিন্তু মা মারা যাওয়ার পর থেকে তো আমি এগুলো সব বন্ধ করে দিয়েছি, খালি পুজোটাই দিই। তো এই পুজোটা দিয়ে এসছি, বুকে ব্যথা করছে। তো সাথে থাকো, দেখতে থাকো, রাত্রি অবধি তোমাদের সঙ্গে আছি। টাটা। প্রচণ্ড গরম বন্ধুরা, আর এই স্নান করে উঠলাম, এখনও ধরধর করে ঘামছি। তো যাই হোক, এসে বাবাকে এই যে ধূপবাতি দিয়ে দিলাম, নিচে সন্ধে দিয়ে দিলাম, আর চা করে দিলাম। একটু পিয়া বাটার কম ছিল, তাই ঘরে যে আমার বিস্কুট ছিল তাই দিলাম। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এই বিস্কুট আমার কাছে ছিল, তো এই বিস্কুটই দিয়ে দিলাম। ধোঁয়া উঠছে দেখুন চা দিয়ে। আর এই ধূপবাতি দিয়ে দিয়েছি।
এবার যাব ওপরে সন্ধ্যে দিতে, তো পরে আসছি। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইটিভ বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আমার মুখটা দেখুন কিরকম ফোলা ফোলা লাগছে, জানি না কী কারণে ফোলা লাগছে, বুঝতে পারছি না। তো এখন যাচ্ছি দিদিবাড়িতে গেছিলাম কালকে, চলে এসেছি সকালবেলা একদম 7:40 গাড়ি ধরে। আর এসে স্নান করে পুজো টুজো করে ঠাকুর করে পুজো করে তারপর বাসি কাজ করেছি, করে বাসি কাজ করে তারপর ঠাকুরের তোমার নিচের ঘরে পুজো করেছি। তো এখন যাচ্ছি আয়ুর্বেদিক হসপিটালে। পেটটা একদমই ভালো নেই, দিনের পর দিন পেটটার অবনতি ছাড়া উন্নতি কিছু হচ্ছে না। তো অ্যালোপ্যাথি হলো, হোমিওপ্যাথি হলো, এবার যাচ্ছি আয়ুর্বেদিক দেখাতে। দেখি আয়ুর্বেদিকে কমে কিনা, যদি কমে তো ভালো, আর যদি না কমে তো এবার ওপারে ডাক যদি আসে হবে, আর কিছু করার নেই আমার। তো চলুন যাই, 10টার মধ্যে একদম রেডি হয়ে গেছি, চলে যাবো আয়ুর্বেদিক হসপিটালে, ওখানে গিয়ে কথা হচ্ছে। একটুখানি বেরিয়েছিলাম বন্ধুরা, বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুরে সানগ্লাসটা পরে নিলাম, আর সানগ্লাসটা পরেই যাই, রোদ্দুরে মানে মাথা যন্ত্রণা ধরে যাবে আমার, সানগ্লাসটা পরে যাই। চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, টিকিট করে এসেছি, আর বললো যে তোমার 12টা 12:30 বাজবে, তো ওই জন্য 11টা 11:15 নাগাদ যাবো। আর এই যে একটু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। আজকে আর চিনি দিইনি, আখের গুড় দিয়েছি পেটটা ঠান্ডা করার জন্য। তো চুন খেয়ে নিয়েছি, বেরিয়ে যাই। থেকে তোমাদের সঙ্গে আর ভিডিও করতে পারিনি। তো সকালে গেছিলাম ওই আয়ুর্বেদিক হসপিটালে, তো সেখান থেকে আমাকে দেখো কত ওষুধ দিয়েছে, মানে আমি কখন কি খাবো আমার মাথা গুলিয়ে যাচ্ছে। দেখছো এই যে এত ওষুধ দিয়েছে দেখো শরীরের জন্য। এই যে বন্ধুরা, এগুলো সব 15 দিনের ওষুধ। আর এটা একটা চোখের ওষুধ, এটা আমি একটু কনফিউজ, চোখের জন্য কেন দিল, আমি চোখ সম্বন্ধে কিছু বলিনি। এটা একটা সিরাপ, আর ওটা একটা হিমালয়ের কোলেস্ট্রলের ওষুধ। ওইটার সঙ্গে কোলেস্ট্রলের সঙ্গে এই ওষুধটা খেতে হবে, এটা আগে পরে। তো যাই হোক, রাত্রে এখন সব ওষুধ খেতে হবে, সকালেও খেতে হবে, সবই গরম জল দিয়ে খেতে বলেছে। তো বন্ধুরা দেখো, আর আমাকে একদম বলেছে গরম জল ফুটিয়ে খেতে। তো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এই জলই ফুটিয়ে খাবো। আমাকে কোনো রকম শাক, ঢ্যাঁড়স, পাট শাক এইসবগুলো খেতে একদমই বারণ করেছে, মানে শাক জাতীয় হরহরে জাতীয় জিনিস খেতে পারবো না। হাত খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছে সবসময়, টয়লেট 1 সপ্তাহ অন্তর ইউরিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে বলেছে। অনেক নিয়মকানুন বলে দিয়েছে খাওয়া করার জন্য। তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি কারণ হসপিটালে প্রচুর ভিড় ছিল, একটুখানি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখলে সেটা। আর বাদবাকি যে ওষুধপত্রগুলো দিয়েছে সেভাবে গুছিয়ে মাথায় ঢোকাতে সময় লাগবে। এতগুলো ওষুধ দুপুরবেলা পার্লারে গিয়ে বসে বসে সব আলাদা খামে খামে লিখে লিখে সব কিছু করেছি, কিন্তু আজকে যেহেতু সময় পাইনি, কালকে সকালবেলা আবার যাওয়ার সময় ওই ওষুধের দোকানে আরেকবার বুঝে নেবো কীরকমভাবে খেতে হবে না হবে। আর এই ওষুধগুলো এখন আবার আমাকে মাথা খাটিয়ে বুঝতে হবে কখন কোনটা খাবো, রাতে দুপুরে রাতে খাবার আগে পরে, এবার কোনটার সঙ্গে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো এগুলো একটু জেনে নিতে হবে। তো সাথে থাকো, এখন করবো 2টো রুটি, তরকারি করা আছে। আজকে ভাত খাইনি, জানা যে কাল ভৈরবীর পুজো আছে। তো কাল ভৈরবী যদি বা আমি জানি না, আমি যাকে গুরু মানি আর কি, মা রূপময়ী, তার কথাতেই আজকে নিরামিষ খেয়েছি। আগামীকাল আমাদের পাড়ায় শীতলা পুজো, মানে আমাদের শ্রীকৃষ্ণের পাড়ায় শীতলা পুজো, সেই জন্য আমি যেহেতু উপোস করতাম এখন উপোস করি না।
ওই কারণে কালকেও ভাত খাবো না, কালকেও নিরামিষ খাবো, একটু সাবু ভিজিয়ে দেবো, সাবু মাখা খাবো। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা এই খাবার দাবার করে এনে বসলাম, আর এখন দেখে কী কী খাবার নিয়েছি। এখানে নিয়েছি রুটি, শশা, কুমড়ো ছোলার তরকারি, নারকেলের ছাই, সেই রাঙা আলু পুলি করেছিলাম তার নারকেলের ছাই, সুজির পায়েস আর দুখানা মিষ্টি। এটা হলো আমার রাতের ডিনার। এটা খাবো, একটা আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি, আর একটা খাবো। আজকে রাত্রে এইটুকুই খেতে পারবো, আর কালকে কনফার্ম জেনে নেবো ওষুধের দোকান থেকে যে কীরমভাবে কী ওষুধ খাবো, তারপরে কালকে থেকে ঠিকঠাক করে খাবো। তো চলো, গরম জল হয়ে গেছে, গরম জল করে রেখে দিয়েছি, এবার বোতলে গরম জলগুলো ভরে নেবো। কাজের আর শেষ নেই, আশা থেকে খালি কাজ আর কাজ। তো থাকো, একটু টিভি দেখতে দেখতে খেয়ে নিই। আর চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে একটুখানি ছোট্ট মিনি ব্লগই থাক, মানে বেশিক্ষণের না, 5-7 মিনিটের হবে হয়তো ব্লগ। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করছি। আমিও যাতে ভালো থাকি, তোমরাও কামনা করো। তো প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা, তোমরা আমাকে সহযোগিতা করো, আমি তোমাদের নতুন নতুন ভিডিও দেবো। টাটা সবাইকে।